ইয়া ইবাদি, আমার বান্দা, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার। 5 নম্বর, তোমরা রাত দিন ভুল করতে থাকো। মানুষ ভুল করতে আছে, কারো কম কারো বেশি, কিন্তু ভুল হইতেই আছে। ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ, আমি সব গুনাহ ক্ষমা করতে পারি, কেউ বাধা দেওয়ার নাই। ফাস্তাগফিরুনি, সুতরাং আমার কাছে কি করো, ক্ষমা চাও। আগফির লাকুম, তোমাদেরকে আমি ক্ষমা করে দেবো, মাফ করে দেবো। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তরিকা কয়টা? যখন রুজি চাওয়ার তরিকা 2টা শিখাইলাম, তো ক্ষমা চাওয়ার তরিকা বলেন কয়টা হইতে পারে? একটা তরিকা তো সহজ, আল্লাহ মাগফিরলি, আল্লাহ মাফ করে দাও, হ্যাঁ, বা আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আমি ক্ষমা চাইছি, আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, আফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এক কথাই ক্ষমা করে দাও, মাফ করে দাও। সে আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সুন্নতি দোয়াগুলি পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কিন্তু আস্তাগফিরুল্লাহর পরে যে ও রাব্বি মিন কুল্লি যামবি ওয়ালা, আমাদের দেশি যে দোয়াটি আছে সেটা জাল, কিন্তু সেটা কোন জয়ীফ হাদিসও নেই এ রব্বি মিন কুল্লি যাম। অথচ আমাদের দেশের যত তরিকার আলেম আছে সবাই এই জাল ইস্তেগফার পড়ায়, সহির খবরই নেই। 2টো সহি পড়ে বললাম প্রসিদ্ধ, আরও বিভিন্ন ভাষা দিয়েও আছে, কিন্তু এই প্রসিদ্ধ এই 2টো। আর যদি নাই জানা থাকে সহিটা, তো যতদিন শিখতে পারেন ততদিন আপনি নিজের ভাষাতে আল্লাহর কাছে ক্ষমা চান। তারপরে আমরা 2 সিজদার মাঝখানে ক্ষমা চাই না আল্লাহর কাছে? হ্যাঁ, 2 সিজদার মাঝখানে কি বলি? আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, বা রব্বিগফিরলি রব্বিগফিরলি রব্বিগফিরলি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। জি, আমার কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তরিকা একটা এইটা যে আল্লাহ মাফ করে দাও। আর একটা তরিকা আছে যাতে গুনাহ মাফ হয়, কে বলতে পারে? নেক আমল করলে। মাশাআল্লাহ, নেক আমল করলে কি হয়? আল্লাহ বলছেন আকিমিস সালাতা তারফাইন নাহারে, তোমরা সালাত কায়েম করো, হ্যাঁ, দিনের 2 দিকে 2 বেলা, মানে সকালবেলা ফজর, আর তারপরে বৈকালবেলা মানে জাওয়ালের পরে, মাথার উপরে সূর্য গড়ার পরে জোহর আর আসর, 3 টাইমের দিকে তারফাইন নাহার, দিনের 2 কিনারায়, ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে, মানে মাগরিব আর ইশা, হ্যাঁ, মাগরিব আর ইশা, ওয়াজুলাফাম মিনাল লাইল। তারপরে আল্লাহ কি বলছেন? ইন্নাল হাসানাতে ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেকিগুলি গুনাহগুলিকে মুছে নিয়ে যায়। তাহলে গুনাহ থেকে ক্ষমা চাওয়ার একটা তরিকা তো আল্লাহ মাফ করে দাও, আর একটা হচ্ছে মুখে বললেন না আল্লাহ মাফ করে দাও হয়তো, কিন্তু মুখে বলার সাথে সাথে কি করলেন আপনি? এটা প্লাস নেকি বাড়াইলেন। আমার গুনাহ হয়ে গেছে, আমি নেকি বাড়াবো। আমার একটা গুনাহ হয়েছে, আমি 10টা নেকি করবো। হ্যাঁ, আমি একজনকে অন্যায় কথা বলে দিয়েছি, ওর কাছে ক্ষমা চেয়ে নেব এবং ওকে আমি কিছু গিফট করব, হ্যাঁ, তারপরে ওর জন্য আমি দোয়া করব, ইত্যাদি মেলাগুলি। একটু কষ্ট দিচ্ছি ওর জন্য দোয়া করছি, তারপর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, ওর সুনাম করছি, কত রাস্তা হইতে পারে। তো আল্লাহ কোরআন, তাহলে কোরআনের দলিল পেয়ে গেলাম যে আমাদের নেকি দেখি হয়, গুনাহ মাফ হয়। আর হাদিস তো অনেক আছে, হাদিস অনেক আছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসালাওয়াতুল খামস, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াল জুমাতু ইলাল জুমা, আর জুমা পড়বে, আর রমজান মাস সিয়াম পালন করলো, মুকাফিরাতুন লিমা বাইনাহুন্না, এই নেক আমলগুলি এর মাঝের গুনাহগুলির কি হয়ে যাবে? মুকাফির, মোচনকারী হয়ে যাবে। দেখেন এখানে বলা হয়নি যে তার সাথে সাথে গুনাহ হচ্ছে আস্তাগফিরুল্লাহ পড়ো, ক্ষমা চাও, বরং এই নেক আমলগুলি কি হয়ে যাবে? কাফারা হয়ে যাবে, মোচনকারী হয়ে যাবে। কিন্তু এজাজতুনিবাতিল কাবায়ের, কাবিরা থেকে যদি বাঁচা হয় তাহলে বোঝা গেল কাবিরা গুনাহ, চুরি করবেন, ডাকাতি করবেন, গীবত করবেন, মারামারি করবেন, হ্যাঁ, আর খুন করবেন, আর ব্যভিচার করবেন, আর ব্লু ফিল্ম দেখে বলবেন যে নামাজ পড়ে মাফ, না না, সাগীরা মাফ হবে, ছোটগুলি মাফ হবে, ছোটগুলি মাফ, কাবিরা মাফ হবে না। এখন আমাদের কাছে এই গুনাহ মাফের ক্ষেত্রে গুনাহ হচ্ছে 3 রকমের। গুনাহ মাফের ক্ষেত্রে গুনাহ হচ্ছে 3 রকমের। গুনাহ কেমন করে মাফ চাইতে হবে তো বুঝে গেলাম, 2 রকম। গুনাহ কিভাবে, প্রত্যেকের আমাদের গুনাহ আছে, আর গুনাহ মাফ করাইতে হবে, সুতরাং 2টো আমরা পদ্ধতি পেয়ে গেলাম। আর গুনাহ মাফের ক্ষেত্রে গুনাহ 3 রকমের।
কিছু গুনাহ আছে যেই গুনার জন্য তওবা ছাড়া মোটেই মাফ হবে না, এবং এর ওপর এজমা রয়েছে সমস্ত আইম্মা ইসলামের, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, যত আইম্মা একরাম মুহাদ্দিসিন সবার। সেটা হচ্ছে শিরক আর কুফরি। কেউ যদি এমন কাজ করে যেটা শিরক কাজ করেছে অথবা কুফরি করেছে, বড় ধরনের বড় অন্যায় করে, ইসলাম ভঙ্গ করেছে, সেহের, জাদু, হ্যাঁ, অথবা কবরে সেজদা, মাজারে সেজদা, কবরে জবাই করেছে, কবরওয়ালার কাছে ছেলে চেয়েছে, রোগের আরোগ্য চেয়েছে, তো কাফের মুশরিক হয়ে গেছে। সুতরাং এই ক্ষেত্রে যদি তওবা না করে অবস্থা থেকে যায়, চিরকাল জাহান্নামী হবে। সোজা কথা, চিরকাল জাহান্নামী হবে। ইনশাআল্লাহ যতই নামাজ পড়ুক না কেন কোনো কাজে আসবে না। তাহলে শিরক কুফরি যেগুলো ঈমান ভঙ্গকারী বিষয়, সেগুলির ক্ষেত্রে তওবা হচ্ছে, তওবা করতেই হবে, বিনা তওবাতে মাফ হবে না। দ্বিতীয়, এর বিপরীত কিছু গুনাহ আছে যে গুনাহগুলির নেক আমলই শুধু মাফ হয়ে যাবে, তওবা করা শর্ত না। তওবা করলে প্লাস পয়েন্ট হলো, কিন্তু তওবা যদি নাও করে তবু গুনাহগুলি মাফ হয়ে যাবে। সাগীরা গুনাহ, ছোটখাটো গুনাহ, সাগীরা গুনাহ, জি, সাগীরা গুনাহের জন্য তওবা শর্ত নাই। যেমন হাদিসে আসলো যে এই কাজগুলি করেন, মেলা আমলের ক্ষেত্রে এই কাজগুলো কি হয়, গুনাহ মাফ হয়ে যায়। যে ব্যক্তি তারাবির নামাজ পড়বে তার অতীতের গুনাহ মাফ হয়ে যাচ্ছেন নেই। যে ব্যক্তি রমজানের সিয়াম রাখবে, মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে লাইলাতুল কদর কিয়াম ওয়া মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, মানে কি কবিরা গুনাহ, সাগীরা। তাহলে সাগীরা বিনা তওবাতে মাফ, নেক আমল দিয়াই। আর যেটা ঈমান ভঙ্গকারী কুফরি শিরকের গুনাহ যদি হয়, তাহলে তওবা মাস্ট, সবার কাছেই জরুরি, তওবা ছাড়া মাফি হবে না। এখন বাকি থাকলো অন্যান্য কাবিরা গুনাহ, অন্যান্য কাবিরা গুনাহ, এগুলির জন্য তওবা শর্ত না শর্ত নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকাংশ বলেছেন তওবা শর্ত, আর এইটা হচ্ছে বেশি সঠিক। আর এতে রয়েছে সতর্কতা। কেউ নাউযুবিল্লাহ চুরি করেছে, জেনা করেছে, মদ খেয়েছে, হ্যাঁ, খুন করেছে, তো শুধু নেক আমল দিয়ে মাফ হবে? কোনোদিন নেক আমল দিয়ে মাফ হবে যতক্ষণ পর্যন্ত তওবা না করবে। আর তওবার শর্ত রয়েছে, তওবার বেশ কিছু শর্ত রয়েছে যেগুলি এখন বলার সময় নেই। তাহলে তওবা করতে হবে। যদিও হ্যাঁ, কোনো ক্ষেত্রে নেক আমল দিয়ে বিনা তওবাতেও কিছু কাবিরা মাফ হতে পারে, মেবি হতে পারে। ওয়ুরজাল কাবায়র, এই জন্য বলা হচ্ছে যে যেই ব্যক্তি, এই যে ফজিলতের যতগুলি হাদিস রয়েছে, এই নেক আমল করলে গুনাহ মাফ হয়ে যায়, এই নাক আমল করলে গুনাহ মাফ হয়ে যায়, মানে সাগীরা মাফ হয়ে যায়। ওয়ুরজাল কাবায়র, ভাষ্যকার ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম কি লিখেছেন, কাবিরার ক্ষেত্রেও আশা করা যায় যে বেশি বেশি নেক কাজ করলে কিছু কিছু কাবিরাও মাফ হতে পারে।